আউযু বিল্লাহি মিনাশ শাইতানির রাজিম বিসমিল্লাহির রহমানির রহিম নাহমাদুহু ওয়া নুসাল্লি আলা রাসূলিল কারীম আম্মা বাদ। দেশ এবং দেশের বাইরে যে যেখান থেকে হাফিজ কবিরাজ মিডিয়ার সাথে যুক্ত আছেন তাদের সকলকে জানাই আন্তরিক শুভেচ্ছা, অভিনন্দন এবং সালাম। আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু। আশা করি আল্লাহর রহমতে সবাই ভালো আছেন। আলহামদুলিল্লাহ, আল্লাহর কাছে লাখো কোটি শুকরিয়া, আপনাদের দোয়ায় আল্লাহর রহমতে আমরা ভালো আছি এবং ভালো থেকে আজকে দেখতে পাচ্ছেন কোথায় হাজির হয়েছি। জায়গাটা আসার পরে আমার কিন্তু শিক্ষা হয়ে গেছে, যতটা ভাবছিলাম তার চাইতেও অনেক কঠিন। এই জায়গাটার সমস্যার সমাধানে কিন্তু আসছি আজকে। মূলত দেখা যাক আমাদের সাথে কি ঘটে এবং আমি তাদেরকে হাজির করতে পারি কি না। বিস্তারিত দেখার জন্য অবশ্যই সঙ্গে থাকবেন, শেষ পর্যন্ত ভিডিওটা দেখবেন, চ্যানেলটি সাবস্ক্রাইব করবেন, লাইক কমেন্ট শেয়ার করবেন। আপনাদের হয়তো এক শেয়ারে আরেকজন উপকৃত হবে। আর আরেকটা বিষয় হচ্ছে, আপনাদের সঙ্গে যদি কোনো ভৌতিক ঘটনা বা এক্সপেরিমেন্ট বা এক্সপেরিয়েন্স, যেটাই যদি আপনাদের সাথে কোনো রকম যদি ঘটে থাকে, আপনাদের জানা মতে যে ভাই আমার দাদার সাথে বা আমার বাপের সাথে বা আমার ভাইয়ের সাথে বা আমার ছেলের সাথে এরকম কিছু ঘটনা ঘটছে, এই ঘটনাগুলো আপনি শেয়ার করেন। ইনশাল্লাহ আমি চেষ্টা করব। আপনি হোয়াটসঅ্যাপে অবশ্যই আমাকে নক করবেন, ভয়েস করবেন, আপনার ঘটনাটা সুন্দর করে আমি আমার মাধ্যমে সবার কাছে উপস্থাপনা করব। আমি চাই যেন প্যারানরমাল যে বিষয়গুলো আছে সেইগুলো যেন প্রতিনিয়ত মানুষের সামনে যেন উপস্থাপন করতে পারি এবং এর যেন সমাধান করতে পারি। আমি আপনাদের কাছে অনুরোধ করে বলতেছি যে আপনাদের যদি এরকম আপনাদের জীবনের সাথে বা অন্য কারোর জীবনের সাথে আপনাদের জানা গল্প, ঠিক আছে, এরকম যদি কোনো কিছু থাকে অবশ্যই সেটা আমার সাথে শেয়ার করবেন। ইনশাল্লাহ আমি যদি পারি তাহলে এটার সমাধান করব, আর যদি না পারি তাহলে এটা কিন্তু সবার মাঝে আপনাদের মানে কাহিনী, আপনাদের যে এক্সপেরিয়েন্স সেটা কিন্তু শেয়ার করব অবশ্যই। সেটা আমার মতো করে আমি তুলে ধরবো সবার কাছে। আর আজকে দেখতে পাচ্ছেন আছে মাশরাফি, আসসালামু আলাইকুম, আরিফ আছে, রাজু আছে, আসসালামু আলাইকুম, এবং ক্যামেরার পিছনে আছে মিরাজুল ভাই, আসসালামু আলাইকুম। তো মূলত দেখছেন যে এই লিচু বাগানে ঢোকার পর থেকে কিন্তু আমাদের সাথে খুব বাজে কিছু ঘটনা ঘটে যায়, কিন্তু মানে অনাকাঙ্ক্ষিত ভাবে আমি কাজটা সমাপ্ত না করেই কিন্তু আমি এখান থেকে চলে যাইতে বাধ্য হয়েছিলাম। তো মূলত আজকে কিন্তু টোটালি আমি প্রস্তুতি নিয়ে রেডি হয়ে কিন্তু আজকে আসছি এবং দেখতে পাচ্ছেন আসনের কাজ কিন্তু অলরেডি করছি। আর আমি আজকে কোনো রকম রিস্ক নিতে চাচ্ছি না, এই কারণে যে এখানে যেহেতু মানে একের অধিক আছে, এই কারণে কিন্তু আমি আর কোনো রকম ভাবে মানে রিস্ক নিতে চাচ্ছি না, কারণ রিস্ক নিলেই অন্যরকম হিতে বিপরীত ঘটে যায়। আমি একজনকে ধরলাম আরেকজন চলে গেল, আরেকজনকে ধরলাম আরেকজন চলে গেল, এরকম মানে হওয়াটাই স্বাভাবিক। তাই আমি মনে করেন যে আমার সঙ্গে করে দড়ি নিয়ে আসছি বাঁধার জন্য। রাজু, আরিফ এবং রাজুকে, মাশরাফিকে সুন্দর করে গাছের সাথে বাঁধো। এই মোমবাতি জ্বালানোর জন্য মেস মেস না আমার ব্যাগের মধ্যে, হ্যাঁ, সুন্দর করে আঘাত যেন না লাগে আর ছুটতে যেন না পারে সেইভাবে সুন্দর করে বাঁধো। আর মূলত এই বাগানে আসার পর থেকে কিন্তু মানে এই যে কুকুরটা আছে, কিন্তু মানুষ না বুঝলে কিন্তু কুকুর বোঝে এই বিষয়গুলো, ঠিক আছে। কুকুর কিন্তু অনেক কিছু দেখতে পারে, এই জিনিসগুলো কিন্তু অনুভব করতে পারে কুকুর। কালকে দেখছেন যে আমাদের ভিডিওতে হাজির হওয়ার আগ পর্যন্ত কিন্তু কুকুরের কোনো ডাক ছিল না, কিন্তু হাজির হওয়ার পর থেকে কিন্তু প্রচুর পরিমাণে কুকুর ডাকছে। আরিফ, মাশরাফি, জি ভাই, ভয় লাগে নাকি? না ভাই, আপনি থাকলেও ভয় কিসে। ভালো করে দুই তিন ইয়া দিবেন, ছুটতে যেন না পারে, কোথাও যেন যাইতে না পারে। ছুটলে কিন্তু তোমাদের রিস্ক আছে।
মূলত বাঁধতেছি, হয়তো কেউ খারাপ ভাববেন না। বাঁধার কারণ হচ্ছে সেফটির জন্য। মার্শাল ভাই, আপনার কি ভয় লাগতেছে? না, ভয় লাগতেছে না। সমস্যা নাই, আমাদের কবিরাজ সাহেব আছে তো ইনশাল্লাহ। ভাই আছে, ভয় করবো কেন? যদি ভয় লাগে বা যদি ভয়ের কোনো কারণ থাকে সেটা আমাকে বলতে পারো এখনো। না, কারণ আপনি রাখতে কোনো ভয় নেই। মানে ভয় লাগাটাই স্বাভাবিক। গতকালকে তোমরা তো মনে করো যে লাইভে হয়তো বা বুঝতে পারো নাই, কিন্তু পরবর্তীতে যে দেখছো অনেক কিন্তু বাজে রকমের কিন্তু ঘটনা কিন্তু ঘটে গেছে। এই কারণে আমি আর চাচ্ছি না কোনো রকম রিস্ক নিতে, যে কারণে তোমাদের মনে করো বাঁধছি যেন তোমাদের কোথাও যেন না নিয়ে যাইতে পারে। ঠিক আছে, এখন বিষয় হচ্ছে তোমাকে ধরলো আর মাস্টারকে ধরলো, দুজনে একসাথে ধরার পরে দুজনকে কোথাও নিয়ে গেল, তখন মনে করো যে আমার কন্ট্রোল করা একটু কঠিন। ঠিক আছে, যে কারণে আমি দুইজনকে হাজির করার চেষ্টা করব এবং দুইজনকে দেখবো যে তারা কি কারণে এই কাজগুলো করছে, কালকে কি কারণে আমাদের এরকম হেনস্থা করছে, কি কারণে তোমাদের উপর হাজির হয়েছিল, বিস্তারিত জানার জন্য, আলাপ করার জন্য তাদের ডাকবো। হয়তো তারা রাগান্বিত হয়ে দেখা যাচ্ছে যে কোথাও তোমাদের ক্ষতি করে দিল, বা গাছের দিকে পড়ে গেলে মনে করো যে হাত পা ভেঙে গেলে সমস্যা। ঠিক আছে, এই কারণে কিন্তু সেফটির কারণে আমি তোমাদের বাঁধলাম। আর সচরাচর কিন্তু আমি এরকম বান্ধি না, বা এরকম ভাবে আমি ভিডিও করি না, বান্ধার কোনো প্রশ্নই আসে না। তো যাই হোক, সবাই দোয়া করবেন। আর গত লাইভটা আমি বন্ধ করতে বাধ্য হয়েছিলাম, মানে আন্তরিকভাবে দুঃখিত। আপনারা অনেকেই কমেন্টস করছেন যে ভাই আপনার লাইভ গুলো শেষ হয় না কেন, শেষ করার আগে কেন আপনি বন্ধ করেন। কিছু অনাকাঙ্ক্ষিত ঘটনা থাকে যে কারণে লাইভ গুলো বন্ধ করতে বাধ্য হওয়া লাগে। ঠিক আছে, যাই হোক, সবাই দোয়া করবেন আজকে যেন পুরোপুরি সম্পূর্ণ শেষ করতে পারি। আজকে আবার আসছিস? আসসালামু আলাইকুম রহমতুল্লাহ। আজকে আমার আইসি বলতে আপনারা আপনারা যে বেয়াদবি করছেন, বেয়াদবির সাজা দেওয়া লাগবে না, এই কারণে তো আপনাদের আজকে ডাকছি। শ্বাস তো কম না। এই কাজ তো সাহসেরই কাজ, সাহস না থাকলে তো এই কাজ করতে পারতাম না। আপনাদের মতো কত মনে করেন যে ভয় দেখাইছে, তোর জীবন নিয়ে নেব, তোরে মারিয়ে ফেলবো, কত রকম কথা বলছে, কিন্তু এই লাইন কলিজা টেনে বের করে ফেলবো।
আমার কলিজা। করে দাও টিনা বের করে ফেলো। আমার কথা শোনেন, আপনাদের সাথে কথা বলার জন্য, গল্প করার জন্য আমি ডাকছি। আপনাদের সাথে মারামারি ধস্তাধস্তি করার জন্য ডাকি নাই আপনারে, ঠিক আছে? বাচ্চিস কেন? এগুলি খোল। খুলবো? হুম? খোল। ঠান্ডা হয়ে যদি আমার কথা শুনেন তাহলে খুলে দেব। আগে ঠান্ডা হন, সুন্দরভাবে আমার সাথে কথা বলা লাগবে। কালকে যে কাজগুলা করছেন, কাজগুলো কি ঠিক করছেন? হুম? আপনারা দুইজন কালকে যে কাজগুলো করছেন, কাজগুলো কি ঠিক করছেন? আমাদের যে কাজ আমরা ওই কাজই করি। আপনাদের কি কাজ এই বাগান দেখাশোনা করার? হ্যাঁ, করেন। এই বাগান দেখাশোনার কাজ আমাদের। তাই হ্যাঁ, বলেন কি? তাহলে তো ভালোই, রাখালের কাজ করতেছে দিনে, এটা ভালো না? দেখাশোনার দায়িত্বে কি গরু ছাগল যেন ওইদিকে না আসতে পারে, এরকম কাজ? হ্যাঁ, কি কাজ? হ্যাঁ, কি কাজ? কি কাজ এখানে? কি কাজ? তোকে বলা লাগবে কেন? তোকে কেন বলা লাগবে? এই কি কাজ? হ্যাঁ, তুই জানিস সেই ভিটা কতদিন আগের? ভিটা? হ্যাঁ, ভিটা তো হইতে পারে হয়তো বা 15-20 বছর, 30 বছর পুরাতন হইতে পারে। তারও বেশি আগের এই ভিটা। তারও বেশি আগের? হ্যাঁ, আচ্ছা, হইলো, সমস্যা নাই। কিন্তু এই ভিটায় আপনারা কি কারণে থাকেন? এই ভিটা আমার বাপ দাদার আমলের। আপনার বাপ দাদার আমলের? হ্যাঁ, আপনারা কে? আমরা তার নাতি পুরুতি, তার বংশধর। বংশধর? হুম, ভালো তো, খুব ভালো। জিনের বংশ বিস্তার হচ্ছে, ভালো তো। কিন্তু বিষয় হচ্ছে, আপনার নাম কি আর আপনার নাম কি? আমার নাম জিনে মাইয়াত। আপনার নাম? জিনা সাইয়াত। মাশাআল্লাহ, জিনের সাইয়াদ এবং মাইয়াদ। তো বিষয় হচ্ছে, এই বাগানে কি কারণে থাকেন আপনারা? বলেন তো আমার একটু। এই বাগান আমরা পাহারা দেই। আমরা দুইজন এই বাগানের পাহারা দেই। দায়িত্বে আছে, আমাদের উপর দায়িত্ব দিছে এই পাহারা দেওয়ার জন্য। আমার জানা মতে এই জায়গাতে আমার জানা মতে আপনারা দুইজন নাই, আরো অনেক আছেন। আমার 14 বংশ থাকে এখানে। ওর 7 বংশ, আমার 7 বংশ। ওর জিনের একজন মাথা আছে, আমার জিনের একজন মাথা আছে। কথা বুঝতে পারছিস? কালকে এই ঘটনাগুলো ঘটালেন কি কারণে? আমাদের এখানে সাথে? এখানে মানুষ আসুক, এটা আমরা চাই না। এখানে যে আমি এখানে আসছিলাম, খারাপ মানুষ আসবে, আমি কি খারাপ মানুষ? নাপাক কাজ করবে, এসব আমরা চাই না। আমি কি খারাপ মানুষ? আমি কি খারাপ মানুষ? কথা বলেন। কেন আসবি তুই এখানে? হ্যাঁ, কেন আসবি তুই? এখানে আমার ডাকা হয়েছে বিদায় আমি আসছি। কে আমাকে না ডাকছে ডাকলে- তোকে? হ্যাঁ? তোকে আমরা ডাকছি? না, আপনারা ডাকলে তো। তাহলে তুই আসছিস কেন? কেন আসছিস? কি কারণে যে আসছিলাম আর কি কারণে যে আপনারা এই ক্ষতিগুলো করছিলেন। দাঁড়ান, ওখানে খুল। ঠান্ডা হন, ঠান্ডা হন। আজ মার কিন্তু একটা মার করবেন, সব পিঠের উপর দিয়ে যাবে। তাই ভালোই ভালোই সুন্দরভাবে ভয় দাঁড়ান। দেখাচ্ছিস? হ্যাঁ। ভয় দেখা লাভ নাই। ভয় দেখায় লাভ নাই। কোনো লাভ নাই। দাঁড়া 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 দাঁড়া, আমার সাথে কথা বল। আমি কিন্তু বেয়াদবি পছন্দ করি না। বেয়াদবি পছন্দ করি না। বেয়াদবি না করে আমার সাথে সুন্দরভাবে কথা বল। তোদেরও ছেড়ে দেবো, আমিও চলে যাব।
কিন্তু তোরা যে কাজ করছিস গতকালকে আমার সামনে অনেক বেয়াদবি করছিস, যে কারণে আমি তোদের ডাকতে বাধ্য হয়েছি। কালকে বেয়াদবিটা কি কারণে করছিস? এই যে আমরা যে ভালোই ভালো এখানে আসছিলাম, একে আমার ভাল লাগছে, তাই আমি এটা ভুল একে কথা। আমি একে আমি একে আমি মেরেই ফেলবো। আমার কথা শোন, তোরা যে যে কাজগুলা করছিস, কাজগুলা কি অপরাধ না? হ্যাঁ, অপরাধ কিনা? আমাদেরকে না বলে এই বাগানে ঢোকা নিষেধ। নিষেধ? তোরা হট করে এই বাগানে ঢুকছিস কিসের জন্য? আমরা তো হট করে ঢুকি নাই এই বাগানে, আমাদের আসার কথা বলছে, যে কারণে আমরা আসছি। জায়গাটা পরিদর্শনে আসছিলাম, আমাদের দেখার 14 জন্য। বংশের কি কেউ তোকে বলছে? না আমরা বলছি তোকে এখানে আসার কথা? না, তুই আসলি কেন? আমি তো জানিও না যে আপনারা এখানে থাকেন। তাহলে এটাই তোদের ভুল। আমার তো ভুল নাই, ঠিক আছে, আমার ভুল নাই। আমি এখানে যে কারণে আসছিলাম সেটা শুধু দেখার জন্য যে এই বাগানে কোনো কিছু আছে কিনা। কিন্তু আপনারা যে হঠাৎ করে আক্রমণ করে তাদের যে গাছে উঠায় অনেক পরিমাণে হেনস্থা করছেন, কি কারণে ভাই? তাদেরকে তো আমরা নিয়ে কালকে চলে যেতে চাইছিলাম। পারবেন না তো, আমার সামনে থেকে নিয়ে যাওয়া তো এত সহজ না। কিন্তু আমি যেটা আপনারা বলতেছি এখন, আপনারা যে 14 বংশ আছে, 14 বংশ না? হ্যাঁ 14 বংশ। কি আপনার সাথ আর আপনার সাথ হ্যাঁ 14 বংশ। 14 বংশের এখানে কাজ কি? নাকি আপনারা আদিকাল থেকে এখানে বসবাস করেন? আমরা আদিকাল থেকে এখানে বসবাস করছি। আদিকাল থেকে এখানে বসবাস করে। তাই? হুম। তা আপনাদের জিনের সাইয়াদ এবং মাইয়াদ, হ্যাঁ এই যে জিনের সাইয়াদ আর মাইয়াদ, আপনারা অবশ্যই মুসলমান। হ্যাঁ আমরা মুসলমান। হ্যাঁ, হ্যাঁ আচ্ছা ঠিক আছে। জিন এবং ইনসান কিন্তু আল্লাহ তাআলা বিভিন্ন জাতি হিসেবে মানে তারা কিন্তু চলে আসছে। হিন্দু, মুসলিম, বৌদ্ধ, খ্রিস্টান এরকম কিন্তু বিভিন্ন জাতি হিসেবে জাতিগতভাবে চলে আসতেছে। তো মূলত এই যে যে দিকগুলা, এই দিকগুলা মানে অন্যরকম বিষয়। বিষয় হচ্ছে তারা কিন্তু মুসলিম, তারা স্বীকার করছে। কিন্তু এই যে আপনারা যে মুসলিম হয়ে, আমার জানা মতে এই আশেপাশে কোনো হিন্দু বা কোনো খারাপ লোক বসবাস ওরকম ভাবে করে না। সবাই কিন্তু মোটামুটি জাতিগতভাবে সবাই ইসলাম ধর্ম গ্রহণে আছে এবং সবাই মোটামুটি ভালো, পাশে মসজিদ আছে, সবাই মোটামুটি ভালোভাবে চলাফেরা করে। তো এই চলাফেরার ক্ষেত্রে মাঝে মধ্যে সমস্যাগুলো যে ঘটায়, এইগুলো তো আপনারা দুজনেই ঘটান না? আমরাই আচ্ছা, আপনারা এখানে যে এই এখানে- বাগান পাহারা দেয়, আমরাই বললাম তো। আপনারা আমরা যে ছাড়া এখানে- কেউ পাহারা দেয় না এখানে আপনাদের বাগান। আপনাদের যে এখানে ডাকছি, এটা কি আপনার যে জিন আছে, আপনার যে সর্দার, আপনারা যে বললেন আপনার 7 বংশ, আপনার 7 বংশ না? হ্যাঁ আপনি যে বললেন যে এই যে 7 বংশ, এই আপনার যে মানে সর্বোচ্চ বড় পর্যায়ে যে আছে, তো সে কে? সে হলো নায়েবে জিন। নায়েবে জিন? হ্যাঁ আপনারও তাই নায়েবে জিন? আমারও সেই নাই রে জি। আচ্ছা, নায়েবে জিন কি জানে যে আপনার দুজনকে এখানে আমি ধরে রাখছি? এটা কি জানে? বলেন। না জানে না? না উনি কেমন? উনি কেমন? আপনাদের মতো দুষ্টু নাকি উনি ভালো? কেমন উনি? উনি আমাদের মতন না। আপনাদের মতন না? উনি সবার মতন সাধারণ একজন নয়। সাধারণ জিন না? না তাহলে আপনি কি কারণে, আপনারা দুজন কি কারণে এত খারাপ? আর এই কি কারণে মানে আপনাদের এই এলাকার মধ্যে ঢুকলে কি আপনারা তারা এইভাবে শাস্তি দেন? আমাদের এটা কাজই। আপনাদের দুজনকে এভাবে সাইডে রাখছে যে মানুষের ক্ষতি করার জন্য, হ্যাঁ যে এরিয়ার মধ্যে যে আছে তার ক্ষতি করার জন্য না? হ্যাঁ তুই তুই বুঝতে একটা পারছিস। জিনিস খেয়াল করছিস? এই সামনে দেখবি পুকুর আছে, হ্যাঁ, ওই পাশে একটা ছোট একটা পুকুর আছে। একটা ছোট্ট পুকুর আছে, ওইদিকে বাড়ি করতে করতে নিজ এলাকায় নেমে এসেছে। হ্যাঁ, এই দিক দিয়ে তারা তারা যাতায়াত করে, কিন্তু তারা পরিষ্কার ভাবে যাতায়াত করে না। তারা এই জায়গায় প্রস্রাব পায়খানা করে। এটা প্রস্রাব পায়খানার জায়গা না, এই জায়গাটা ভালোভাবে চলাফেরা করতে হবে, কিন্তু ওরা তো সেভাবে চলাফেরা করে জায়গাটা না। একটু দেখান মিরাজুল ভাই। মানে যদিও বর্তমানে কিন্তু আমের সিজন, এই যে পাশে কিন্তু আম গাছও আছে, ঠিক আছে, এই যে নিচে কিন্তু আম, এই যে দেখেন, এই যে আম, ঠিক আছে, নিচে কিন্তু আম পড়ে থাকে, কিন্তু বাগানে দেখা যাচ্ছে যে আম পারেও না, আবার পারতে আসেও না, ঠিক আছে। প্রতিনিয়তই কিন্তু দেখা যাচ্ছে যে এরকম সমস্যাগুলো হয় যে আম গাছের নিচেও আসে না। এই যে আম গাছ কিন্তু এই পরিষ্কারের কোনো কথাই নেই। এই যে যে বিষয়গুলো,
মানে এই এরিয়ার মধ্যে যেই আসুক তারই সমস্যা হবেই, মিস নাই, সমস্যা ঘটাবেই। তো এই যে আপনাদের দুজনকে যে রাখতে শুধু সমস্যা করার জন্য, যে এই মানে ভয় দেখানোর জন্য যে বাগানের মধ্যে কেউ যেন না আসতে পারে না, হ্যাঁ হুম? হ্যাঁ কিন্তু এই জিনিসগুলো তো আপনাদের ভুল। এটা কি জানেন আপনারা? আপনাদের নায়েবে যে জিন আছে সে কি বলছে যে এরকম মানুষের এরকম ক্ষতি করবে, বলছে আপনাদের? না। তাহলে এত ভালো আপনি যে বলতেছেন যে আপনাদের যে নায়েবের জিন আছে সে অনেক ভালো, তাহলে এই যে উনি যেহেতু আপনাদের, আমাদের নায়েবে জিন যে বাচ্চা, হ্যাঁ এমন কাজ আমাদের কখনোই করতে বলেনি, আচ্ছা, কখনোই বলবেও না। সে অনেক পাক পবিত্র, সে অনেক ভালো মনের মানুষ, সে অনেক ভালো একটি জিন। এই যে ভালো মনের যে জিন, এই যে এত ভালো একটা জিন আপনাদের কি বলছে যে এইভাবে এইভাবে তোরা মানুষের ক্ষতি করবি, এগুলা কি বলছে আপনাদের? বলে নাই। তাহলে বলেন নাই, আপনারা কি কারণে তাহলে শয়তানি গুলো করেন? এইগুলা যদি যখন আপনার নায়েবে জিন জানবে তখন আপনাদের কি পরিস্থিতি হবে আপনারা বুঝতে পারেন? তোদের মানুষ কেউ জানবে না, কে জানাবে তাকে? আমি জানাবো। কিভাবে তুই জানাবি? আমি তো অবশ্যই জানাবো। জানানো এত সহজ না। কেন? তাকে আমাদের মতো তাকে এই জায়গায় হাজির করা এত সহজ না। কেন? কি উনি কি মানে অন্যরকম নাকি? হ্যাঁ, হ্যাঁ, উনি অন্যরকম। আমার ডাকে আসতে বাধ্য না? সম্ভব না। সম্ভব না? আসবে, এত সহজে আসবে না। সহজে সে আসবে না। তার জন্য অনেক কিছু করতে হবে তোর, অনেক কিছু। আমাদের ডাকছিস, চলে আসছি, হ্যাঁ, কিন্তু তাকে ডাকলে আসবে না, আসবে আসবে। আসবে না, আমার ডাকে- সহজে আসবে না। আমার ডাকেও আসবে না সহজে। না, সহজে আসবে না। তার জন্য অনেক কিছু করতে হবে, অনেক। এরকম তো কথা আমি সচরাচর শুনি নাই যে মানে এরকম স্পেশাল ভাবে কোনো কিছু করা লাগবে। তো বিষয় হচ্ছে যে নায়েবে জিন আছে আপনার 7 বংশ, আপনার 7 বংশ না? হ্যাঁ, এই যে নায়েবে জিন যে আছে ওনাকে যদি আমি এখন ডাকি, ঠিক আছে, আপনারা যে এখানে আসছেন সে কিন্তু জানে না, তাই না? না, আচ্ছা, জানে না, আমি যে আসছি সেটাও কিন্তু জানে না, কিছুই জানে না। কিছুই জানে না, তাই না? এখানে যারা আসে শুধু তো আমরাই দুইজন জানি। আপনারা দুজনে জানেন। হ্যাঁ, কিন্তু আমার জানা মতে মানে আমি যতটুকু জানি, আমি যতটুকু ধ্যান জ্ঞান যতটুকু মানে আমি করছি, এই ক্ষেত্রে কিন্তু উনি দেখা যাচ্ছে যে আমার কাছে সাড়া দিতে বাধ্য। এত সহজে না। সহজে না, সহজে না। এত সহজে না। আমাদের ডাকতে আমরা চলে আসি, তুই এটাই ভাবলি যে ওকে ডাকবো আর চলে আসবে? সে বাচ্চা, নায়েবে জিন, তোর বোঝা লাগবে। আমাদের বংশের মাথা সে, তার কথা সবাই শুনে। তাহলে তুই কিভাবে তুই ভাবলি যে আমাদের মতন করে ডাকবি আর চলে আসবে ও? ওনাকে ডাকার জন্য তাহলে কি করতে পারি? আমার কথা বলাই লাগবে ওনার সাথে, কারণ ওখানে এই এই যে জায়গাটা যে থাকে, উনি আসে না এসব জায়গায়, এই জায়গাটা যে থাকে উনি আসবে না। ঠিক না। আর এদের সাথে কথা বলে তো এভাবে লাভ হচ্ছে না, কারণ এদের উনি আমাদের মতন না যে আসবে এখানে হুম, তোর সাথে কথা বলবে, হুম। বাগান ঘোরাফেরা করবে। ওকে এইসব কাজ করার জন্য আছে? ওকে ডাকতে হলে তোর অনেক কিছু করতে হবে। উনি ধ্যানে জ্ঞানে থাকে, একজন পরেশগার মানুষ, বুঝতে পারছিস? সে পরেশগড় জিন, তাহলে তোমার ক্ষমতা অনেক না? অনেক ক্ষমতা। ওর চেহারা দেখলে তুই ঠিক থাকতে পারবি না। ওর প্রস্রাব পায়খানা হয়ে যেতে পারে এই জায়গায়। আমার হ্যাঁ, না, এরকম তো কোনো সময় হয় নাই। আপনারা যে কথাটা বলতেছেন এরকম কোনো কথাও না। কিন্তু বিষয় হচ্ছে যে উনি যে নায়েবে জিন, ওনাকে ডাকার মানে আমি লাইনটা কিভাবে করব এটা কিন্তু আপনাদের মুখ থেকেই বলা লাগবে, ঠিক আছে? কারণ তোকে কেন বলবো? হ্যাঁ, তোকে কেন বলবো? আমাকে তো বলাই লাগবে ভাই। আমি তো খারাপ মানুষ না। আমি কি খারাপ মানুষ? তোর দরকার কি তাকে? আমার দরকার আছে তার সাথে কথা বলা প্রয়োজন। বিগত অনেক দিনের হিসাব তার সাথে বাকি আছে আমার। তুই জানিস ওর ক্ষমতা সম্পর্কে? তুই ওই ক্ষমতা সম্বন্ধে তো জানার জন্য তো তাকে ডাকবো। তোর কোনো কাজ নাই। আছে, কাজ আছে ভাই। আপনারা সুন্দরভাবে এখন বলেন, আপনারা দুইজন যে তাকে ডাকার জন্য স্পেশাল কোনো কিছু কি করা লাগবে বলেন। সময় খুব কম আমার, একটু তাড়াতাড়ি বলেন। তোর যদি জানের মায়া থাকে হুম, তাহলে তুই এখান থেকে চলে যা। ওনাকে দেখলে তুই সহ্য করতে পারবি না।
সহ্য করতে পারবো না। না, সে আমাদের মতো জিন না, সে অনেক শক্তিশালী। অনেক শক্তিশালী। আমি অনেক শক্তি- আমি শক্তিশালী। শক্তিশালী জিনিসের মোকাবেলা করে পছন্দ করি, কিন্তু খুব দ্রুত। ওনার কাছে এমন এমন শক্তি আছে হুম। কল্পনাতেও নাই। আচ্ছা ঠিক আছে, ওনার ডাকার পরে ওনার মুখ থেকে শুনবো যে কি শক্তি আছে তার কাছে। ওনার ডাকার যে ব্যবস্থা বিধি সেটা আপনারা বলেন। তুই আগে এগুলো খুল তো। আরে ভাই দাঁড়ান দাঁড়ান দাঁড়ান, আপনাদের তো সাইডে দেবো রে ভাই, আপনারা তো বাইন্ডে রাখবো না আমি। আপনাদের বান্ধবী কারণ আছে, আপনারা যে গতকালকে যে দুষ্টামিগুলো করছেন এই কাজগুলো খুব খারাপ করছেন। এখন বলেন, এই আমার কথা বলেন, আমার কথা বলেন ভাই, আমার সময়টা খুব কম, আপনারা একটু তাড়াতাড়ি দ্রুত বলেন। এখন আপনাদের নায়েবে যে জিনটা আছে তাকে হাজির করার পদ্ধতিটা কি, তাকে কেমনে হাজির করবো সেটা বলেন। আমি আমার আসনে ডাকলে কি হাজির হবে? না। এভাবে আসনে ডাকলে হাজির হবে না, আরো বড় কিছু করতে হবে। সেটা বুঝতে পারছি। সচরাচর মানে যে আমার তো অজান্তে কোনো তোর আরো একদিন অনেক দরবেশ বড় হাজির কিছু হয়েছে, করতে তারপরে হবে। এর আগে কিন্তু অনেক কিছু হাজির হয়েছে অজান্তে, কিন্তু এখন জানার পরে আমি এই কারণে জিজ্ঞাসা করতেছি কথাগুলো, যে যদি উনি যদি কোনো মহান জিন হন, তাহলে হঠাৎ করে কিন্তু আমি যদি আসনে নিয়ে আসি, হয়তো তার সাথে বেয়াদবি আমি আমার জানা মতে হবে কিনা সেটা আমি জানি না, কিন্তু আমার নিজের থেকে একটু সতর্ক থাকার কারণে আমি কিন্তু এই প্রশ্নগুলো করতেছি। আপনারা হয়তো বা মনের কৌতূহল থাকতে পারে যে হাফিজ ভাই আপনি তো এমনি হাজির করেন, তাহলে আবার এইগুলা কি কারণে প্রশ্ন করতেছেন? কিন্তু প্রশ্ন করতেছি মানে আমার দিক থেকে আমি যেন ক্লিয়ার ভাবে থাকতে পারি, এই কারণে কিন্তু যে কথাটা বলছে যে 7 জিনের নায়েবে, 7 বংশের নায়েবে আমির জিন। ঠিক আছে, তো এই যে 7 বংশের নায়েবে আমির জিন, ইনার 7 বংশ, ইনার 7 বংশ, এই জিনিসটা কিন্তু হাজির করার হয়তো বা দেখা যাচ্ছে যে যেহেতু নায়েবে আমির জিন, তার মানে কিন্তু উনি কিন্তু মানে আমার আমার যতটুকু জানা মতে বা আমার যতটুকু এক্সপেরিয়েন্স, যতটুকু অভিজ্ঞতা আছে এর অনুযায়ী কিন্তু উনি কিন্তু স্পেশাল কোনো কিছু। ঠিক আছে, ওনার ক্ষমতা, ওনার মানে সবকিছু পার্সোনালিটি সবকিছু কিন্তু আলাদা। ঠিক আছে, এই কারণে কিন্তু আমি ভালো করে জিজ্ঞাসা করে নিচ্ছি। তো বিষয় হচ্ছে আপনাদের কাছে একটা কথা বলি, শোনেন ভাই, এই মুসরামুসরি করেন না ভাই, এরকম সোজাভাবে দাঁড়ায় থাকেন। ছেড়ে দে ঠিক আছে, আমাদেরকে। আপনারা হাইরে দিলে ওই আসনের বাইরে যেতে পারবেন না আপনারা, ছেড়ে বুঝতে দে। পারছেন? কিন্তু আমার ভয় কি কারণে আমি আপনাদের বাঁধছি যে আপনারা গাছে টাছে উঠে যাবেন, এই কারণে আপনারা বাইন্দে রাখছি। কিন্তু বিষয় হচ্ছে শোনেন, আমার কথা শোনেন আগে। এখন এই যে আপনাদের যে নায়েবে জিনের আমির আছে, ঠিক আছে, আপনার যে যে 7 বংশের, হ্যাঁ। ঠিক আছে, এখন তাদেরকে ডাকার জন্য, তাদেরকে যদি আমি ডাকি, আমি জানি আমার ডাকে তারা আসতে ইনশাল্লাহ বাধ্য, কারণ আমার আল্লাহ তাআলা ওইটুকু আমার ক্ষমতা দিতে। কিন্তু এর মধ্যে থেকে আমি বলতে চাচ্ছি যে আমি আপনাদের দুইজনকে বন্দি যদি না রাখি, তাহলে আপনাদের জিনের বাদশা বা আপনাদের যে 7 বংশের বাদশা, আপনার যে 7 বংশের বাদশা, এরা কিন্তু জানবেও না যে ওখানে কেউ কিছু করছে বা কেউ মানে কোনো কিছু করছে। আমি কিন্তু কায়দা কৌশলগত ভাবে আমি এই দুইজনকে বন্দি করার চেষ্টা করব। ঠিক আছে, কারণ এদের দুইজনকে বন্দি করব এই কারণে যেন আমার মানে পরবর্তীতে যে আমি যে নায়েবে আমির জিনের বাদশা, 7 বংশের যে বাদশা, তাদেরকে যে হাজির করার চেষ্টা করবো, এরা দুজন যেন না আসে। এই কারণে কিন্তু আমি তাদেরকে বন্দি করব, এই জায়গাতে বন্দি করে রাখবো, এবং হয়তোবা তার পাশে আমি আসন করব। ঠিক আছে, তার পাশে আসন করব। আমির নায়েবে আমির যে জিন আছে 7 বংশের, তার পরবর্তী 7 বংশের, তাদেরকে হাজির করার জন্য। এখন আপনাদের দুজনকে আমি বলতেছি, আপনাদের দুজন কিন্তু ছাড়া যাবে না। ঠিক আছে, আপনাদের যে বাইন্ডে রাখছি কারণ আছে, আর বাইন্ডে কি কারণে আমাদের রাখবি? কেন রাখবি তুই? কি কারণে রাখবো, এই যে আপনারা যে আমার সাথে বেয়াদবি করছেন, আপনাদের যে সর্দার আছে সেও কিন্তু জানে না, আবার আমি যে আপনাদের বাইন্দে রাখতেছি সেও কিন্তু জানে না। আপনারা যখন বন্দি করে বাইন্দে রাখবো তখন মনে করেন যে তার মাথার মধ্যে যাবে যে ওখানে কেউ একজন তাদের ক্ষতি করতেছে। ঠিক আছে, বেয়াদবি মাফ করুক, আমি চেষ্টা করব যেন উনি আমার সামনে আসতে বাধ্য হয়। এখন বিষয় হচ্ছে আপনাদের দুজনকে আমি এই জায়গাতেই, এই গাছের মধ্যে রাখবো, আপনারা দুজন কোথাও যাইতে পারবেন না, এবং এই বন্দি করেই রাখবো। এই রাজু, হ্যাঁ ভাই। এই ব্যাগের মধ্যে দেখো একটা তাবিজ আছে, তাবিজটা বের করো। শোন, তোকে একটা কথা বলি। হ্যাঁ। ওনাকে ডাকবি ভালো কথা। হুম। এখানে এমন আসন দিলে হবে না, ওনার জন্য অনেক বড় করে আসন দিতে হবে তোর। আচ্ছা, সেটা কিভাবে ডাকা লাগবে না লাগবে সেটা বিস্তারিত আমার দরকার সুযোগ আছে, আমি তার থেকে শুনে আমি ডাকবো, সেটা নিয়ে আপনি টেনশন করা লাগবে না। কিন্তু আপনাদের দুইজনকে আমি বন্দি করে রেখে যাচ্ছি যেন আপনারা দুইজন যেন আর কারোর কোনো ক্ষতি না করেন, এবং আমার আসলে যেন আর দ্বিতীয়বার যেন হাজির না হয়, এই কারণে কিন্তু বাইন্দে রেখে যাচ্ছি। আর আরেকটা জিনিস বিষয় হচ্ছে যেন ওনাদের যে নায়েবে আমির আছে, আজকে হয়তো বা চোখের পলকে দেখা যাচ্ছে যে আলাদা হয়ে গেল,
তখন কিন্তু তার পরবর্তীতে কিন্তু এই দুজনকে খুঁজবে। সেই সময় যদি এরা দুজন যদি মানে ওনার কাছে যদি হাজির না হইতে পারে, তারপরেই কিন্তু খোঁজাখুঁজি শুরু করবে। তো যাই হোক, ওনারা কিন্তু তারপরে সবকিছু কিন্তু জানে, কিন্তু বর্তমানের জন্য যতটুকু সময়ের জন্য ওনাদের আমি বন্দি করে রেখেছি, এর মধ্যে হয়তো বা নাও আসতে পারে বা নাও জানতে পারে। সেক্ষেত্রে মনে করেন যে আমি এদেরকে দেখা যাচ্ছে যে 12 ঘন্টা, 14 ঘন্টা, 20 ঘন্টার জন্য আমি এখানে বন্দি করে যাচ্ছি। পরবর্তী টাইমে এখানে না আসা পর্যন্ত তাদের আমি ছোটাবো না, এবং এখানে আমির, তাদের যে বংশের যে আমির আছে, নায়েব আছে, তাকে এখানে হাজির না করা পর্যন্ত আমি কিন্তু এদের ছাড়বো না। তার সাথে আমার বিস্তারিত আলাপ আলোচনা সবকিছু হবে, হওয়ার পরে তারপরে কিন্তু আমি এদেরকে ছাড়বো। তাবিজটা যতক্ষণ থাকবে ততক্ষণ এরা এই গাছে বন্দি থাকবে, ঠিক আছে? মানে বন্দি তাবিজ যেটাকে বলে। এখন আপনাদেরকে দুইজনকে আমি এখানে ছেড়ে রেখে যাব। রেখে যাওয়ার পরে আপনাদের কাছে আগামীকালকে ইনশাল্লাহ আমি আসবো। আসার পরে আপনাদের সাথে দেখা হবে আগামীকালকে। আর আপনারা এখান থেকে ইচ্ছা করলেও যাইতে পারবেন না। আপনাদের খোঁজে অবশ্যই আপনাদের নায়েবে আমির আসবে, আপনার বংশের নায়েবে আমির আসবে এবং জানবে যে কি কারণে ঘটনাগুলো ঘটছে। কোনো উল্টাপাল্টা আমার বিষয়ে কোনো কথা বলবেন না। আমি কিন্তু আপনাদের কোনো প্রকার কষ্ট দেই নাই, বা আপনাদের সাথে কিন্তু আমার কোনো মারামারি, ধস্তাধস্তি কোনো কিছু কিন্তু হয় নাই। আপনাদের কোনো রকম আমি কষ্ট কিন্তু দেই নাই। তাই সুন্দরভাবে তার সাথে কথা বলবেন, কোনো উল্টাপাল্টা কথা বলবেন না। উনি যেন আমার আসনে আসতে বাধ্য হয়, বা আমি ডাকার পরে যেন আসনে আসে, এইগুলো আপনারা তারা বলে দিবেন, ঠিক আছে? না হলে কিন্তু আপনারা যাইতে পারবেন না ভাই। আপনাদের এখানে সারা জীবনের জন্য বন্দি করবো। কিন্তু আপনাদের ভালোর জন্য কিন্তু আমি বলতেছি, আপনারা যদি নিজেদের ভালো চান তাহলে এই কাজগুলো করবেন। আর যদি উল্টাপাল্টা কোনো কিছু করেন তাহলে কিন্তু আমি এখানে আর আসবো না, আপনাদের মুক্তও করবো না। এটা কিন্তু আপনাদের বলে গেলাম, ঠিক আছে? আর আপনারা যদি এখানে বন্দি থাকেন, আশেপাশে কোনো কিছু কিন্তু আপনারা ঠিক রাখতে পারবেন না। তাই আপনাদের নিজের ভালোর জন্য যদি এই কাজটা যদি করতে পারেন তাহলে কিন্তু আপনারা করবেন। আর যদি চান যে না হাফিজ কবিরাজ তুই এখানে আসিস না, আমরা এখানে সারা জীবন বন্দি থাকবো, সেটা কিন্তু আপনাদের বিষয়। কিন্তু আপনাদের না, আমরা বন্দি থাকতে চাই না। বন্দি যদি না থাকতে চান তাহলে আপনাদের যে নায়েবে আমির আছে তাদেরকে রাত্রে আপনারা যেভাবে হোক কথা বলবেন, তার সাথে কথা বলার পরে আমার বিষয়ে বিস্তারিত আলাপ আলোচনা করবেন। এবং আগামীকালকে আমি এখানে আসবো। আসার পরে মহাসনের ব্যবস্থা করব। মহাসনে আমার যেন তারা দুজন যেন আমার মহাসনে হাজির হয়, ঠিক আছে? ঠিক আছে। ঠিক আছে, আপনাদেরকে মুক্ত করে দিচ্ছি। রাজু, হ্যাঁ ভাই। ছেড়ে। আশরাফি, ধরো 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 ধরো, পানি দাও, একটু পানি দাও। আশরাফি, আশরাফি, আরে আরে, খুলে দাও, দড়ি খুলে দাও, দড়ি খুলে দাও। দড়ি খুলে, দড়ি খুলে। হ্যাঁ, আচ্ছা, দড়ি। আরে ভাই, হ্যাঁ, দাঁড়াও, একটু হাঁটাহাঁটি করো, একটু হাঁটাহাঁটি করো, হাঁটাহাঁটি করো। তো বিষয় হচ্ছে, সবই দেখলেন, সবই বুঝলেন। এখন ইনশাল্লাহ আগামীকালকের জন্য আমি প্রস্তুতি নেব, এবং আগামীকালকে তারা যে কথাটা বলছে যে তাদের যে নায়েবে আমির 7 বংশের বাদশা, দুইজনের 7 14 বংশের বাদশা, তাদেরকে নায়েবে আমির যিনি তারা বলছে, এবং তাদেরকে আগামীকালকে ইনশাল্লাহ ডাকার আমি চেষ্টা করব। সবাই আমাদের জন্য দোয়া করবেন। আর আমি কিন্তু এই দুইজনকে কিন্তু এই জায়গাতে রেখে গেলাম, ঠিক আছে? বন্দি মানে কায়দা খাটানোর জন্য কিন্তু আমি রাখছি, যে কায়দা না হলে কিন্তু হবে না কোনো কিছু, ঠিক আছে? কারণ এর আগে কিন্তু আমি কায়দা না করে কিন্তু আমি নিজের বিপদ নিজেই ডাকছিলাম। তো যাই হোক, আমি এই কারণে কিন্তু তাদেরকে এখানেই বন্দি করলাম। তারা তার নায়েবে আমিরদের সাথে কথা বলবে, বলার পরে কিন্তু ইনশাল্লাহ আমি আগামীকালকে মহাসনের ব্যবস্থা করব। সবাই আমার জন্য দোয়া করবেন, কাজটা যেন সঠিকভাবে করতে পারি। এবং
আমার যেন কোনো বেয়াদবি না হয়, কোনো ভুল যেন না হয়, সেই দিকে লক্ষ্য করে সবাই দোয়া করবেন। আমাদের টিমের সবার জন্য দোয়া করবেন। চ্যানেলটা অবশ্যই সাবস্ক্রাইব করবেন, সবসময় পাশে থাকার চেষ্টা করবেন। ইনশাআল্লাহ সবার প্রতি দোয়া রইল। সবাই ভালো থাকবেন, সুস্থ থাকবেন। আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু।